হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো তোমরা তো এই জিনিসগুলো দেখে বুঝেই যাচ্ছ যে কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমার মেয়ের জন্মদিন। তো আমার হাজব্যান্ড ময়নাগুড়ির থেকে দুটো কেক আনলো। দুটো কেক কিসের জন্য আনলো সেটা তোমরা পরের ভিডিওতে ক্লিয়ার করে দিব। এখন এই কেক দুটো আর সে কেক দুটো আনার কারণ জন্মদিনটা দুদিন হবে। তো তোমরা অনেকেই ভাবছো জন্ম কি আবার দুদিনে হয় নাকি? জন্ম তো একদিনেই হয়, আর কেক আবার দুদিন কী করে কাটবে? একদিনে দুটো কেক কাটা যায়, কিন্তু না, আমার মেয়ে দুদিন দুটো কেক কাটবে। তার কারণ অবশ্যই জানতে পারবে তোমরা দেখলে পরে ভিডিওটা, পরের ভিডিওতে। তো আমার মেয়ে, আমি থাম্বনেল দিয়েছি যে এটা আমার জীবনে সবচেয়ে আনন্দের দিন। সব মায়ের জীবনেই যখন তার মেয়ে কিংবা ছেলে জন্ম নেয়, তার সন্তান জন্ম নেয়, সেটা তার জীবনে সবথেকে স্বর্গীয় দিন একটা হয়ে থাকে। আমার জীবনে কেন বলছি, কারণ এর আগে যে আমি আমার সাথে একটা খারাপ দুর্ঘটনা ঘটে গেছিলো। তোমরা অবশ্যই আমার যদি ভিডিও দেখে থাকো, সব ভিডিও যে দেখে সে অবশ্যই জানে যে আমার প্রথম বাচ্চাটা, আমার প্রথম সন্তান ছেলে হয়েছিল। সেটা হয়েছিল অঘ্রাণের 10 তারিখ। সেটা মনে পড়লে পরে এখনও খুব কষ্ট হয়। আর ভিডিও এডিট করার সময় আমার চোখ দিয়ে জল বের হয়ে যাচ্ছিলো যে সে যদি বেঁচে থাকতো এখন, তারও 3 বছর হয়ে যেত, 1 বছরে ছোটো বড় থাকতো ওরা। যাই হোক, ছেলে সন্তান ছিল আমার, সেটা সে আর নেই। সে পৃথিবীর আলো দেখতেই পারেনি, পরিপূর্ণ হয়েও আমার গর্ভেই মারা গিয়েছিল। তো সেই সুখ যে পেয়েছে সেই একমাত্র বুঝবে আমার কষ্টটা, যে আমার জীবনে সবচেয়ে আনন্দের দিন আমার মেয়ে যখন জন্ম হয়েছিল, ও যখন পেটে ছিল, তখন আমি ভেবেছিলাম যে এবার বা কী হয়, এবার আমার সাথে কি হবে। আমি অনেকটা পেটে থাকার সময় গীতা পড়েছি, ঠাকুরকে ডেকেছি, প্রচুর প্রার্থনা করেছি যে আমাকে একটা সুস্থ সবল একটা সন্তান দাও ভগবান, আমার আর কিচ্ছু লাগবে না। যাই হোক, আমার কথা ভগবান শুনেছে। অনেক মানুষই ছিল আমার মেয়েকে নিয়ে, সেটা সব আস্তে আস্তে পূরণ করছে আর কি। ভগবান দিয়েছে আমাকে, মেয়েই হোক বা ছেলেই হোক সবই সমান একটা মায়ের কাছে, বাবার কাছে। সত্যি খুব খারাপ লাগছে ভেবে যে আমার এই সন্তান আছে, জন্মদিন করতে পারছি আমি। সেও থাকলে পরে আজকে তারও জন্মদিন করতাম। যাই হোক, তো আমরা না টাকা পয়সার ভয়ে জন্মদিনটা করতে করতে চাই না, যে কি বেকার কেন একটা অনুষ্ঠান করব, টাকা নষ্ট করব, সেই টাকা দিয়ে একটা জিনিস বানিয়ে রাখবো, সেটা করব, বাড়িঘর করব, সেরকম একটা ধারণা। কিন্তু আমি মনে করি যখন আমাদের ছিল না, তখন আমরা কতটা মানুষই করেছি এই মেয়ের জন্য। মানুষ মারা গেলে পরে তারপরে গীতা ভাগবত পড়ায়, বাড়িতে কীর্তন দেয়, হাজার হাজার লোক খাওয়ায়। সেসব খাওয়ানোর থেকে কি একটা বাচ্চা যখন জন্ম হওয়ার পর পৃথিবীতে আসে, তার আয়ুর জন্য কি একটা কেক কেটে ওই 10টা মানুষের আশীর্বাদ নেওয়া যায় না? আমি যেটা মনে করি, হোক না তাতে ছোট, কিন্তু কয়েকটা মানুষের আশীর্বাদ পাবে মেয়েটা, আমার কাছে সেটাই অনেক। গিফটটা বড় নয়, একটা জন্মদিনে যতটা খরচা হয়, গিফট কি তার থেকে বেশি ওঠে? তার থেকে কিন্তু বেশি ওঠে না, কিন্তু আশীর্বাদটা তো পায়। সবাই বলে ভালো থেকো, বড় হও, এইসব কিন্তু বলে, সেটা শুনেই কিন্তু ভালো লাগে আমাদের। তো আমার মেয়ে দেখো, ওর বাবার সাথে কেক কেটে ফেললো, আর এখন সবাইকে, আমার বাবাকে, আমার শ্বশুরমশাইকে, সবাইকে এক এক করে কেক খাওয়াই দিবে, একজনকেও বাদ দেবে না, সবাইকে এক এক করে। তো এখানে আমরা আগের দিন যে কেকটা কাটলাম, সেটা হলো আমরা নিজেরা, শুধু আমাদের নিজের বাড়ির লোক, ওর পিসি, নিজের পিসি, ওর দাদা, পাশের বাড়ি দুটো ভাইস্তা, আমার ভাগ্নি, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আর আমরা 3 জন।
আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে, আমরা এই কয়েকজন মিলেই কেকটা কাটানো হলো। কেকটা কাটার পর সবাইকে খাইয়ে দিচ্ছিলো। তারপরে একটু পরে দেখবে কেক মাখামাখি একটা ব্যাপার চলে আসবে, সেটা হয়তো হয়েও গেছে মনে হয়। সবার গালে তো কেক দেখতে পাচ্ছি না, হয়নি, হবে, যাই হোক। তো এর জন্যই বললাম যে আমার খুব একটা আনন্দের দিন, কারণ আমি ভাবতে পারিনি আমার সন্তান এবারও সুস্থ হবে নাকি, বেঁচে থাকবে কি না সেই ভয় ছিল। তো আমার মেয়ে আমার কাছে যখন এসেছিলো তখনও আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো যে আমার এই সন্তান বেঁচে আছে। যাই হোক, তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো, সেজন্য বড় হয় আর কিছু একটা করতে পারে সবার জন্য, আর ভালো মনের মানুষ যাতে হয়, সৎ হয়, আমি এইটুকুই তোমাদের কাছে শুধু কামনা করব। তো যাই হোক, সবার কাছেই সন্তান বড়, সব মা বাবার কাছেই সন্তান অনেক বড়, একটা আনন্দের জিনিস, একটা খুশির জিনিস, যেটাই বলো না কেন। আমার মেয়ে আমার কাছে আমার প্রাণ, ওর ঠাকুরদা ঠাকুমা দিদা দাদু পিসা পিসি দাদা ওর বাবা সবারই জান, খুব ভালোবাসা আর আদর পেয়ে বড় হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার মেয়ের জন্য আশীর্বাদ করো। আর পরের ভিডিওতে কিসের জন্য পরের দিন আবার কেক কাটা হলো আর কিসের জন্যই বা 2 দিন কেক কাটানো হলো, তোমরা অবশ্যই পরের ভিডিওতে জেনে যাবে। এতটুকুই আমার বলার ছিল। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সমস্ত ভিডিওটা যদি তোমাদের এডিট করে দেওয়া হতো তো অনেকটাই বড় হয়ে যেত, যার জন্য আমি শুধুমাত্র পার্ট 1টা তোমাদেরকে শেয়ার করলাম। এই দেখো সবাই মিলে কী সুন্দর আশীর্বাদ করছে, এটাই তো অনেক। আমরা টাকা পয়সার ভয়ে বার্থডেটা করতে পারি না, যতটুকুই করতে পারি সেইটুকুই নিজের সামর্থ্য অনুযায়ী। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে করতে চেয়েছিল না পরে, আগে তো পরে রাজি হয়েছে, করতে চায় আর কি, টাকা পয়সার ভয়েই করা হয় না আর কি। আমরা তো সেরকম অবস্থার মানুষ না, দিন আনি দিন খাই, আমরা যেটুকু পেরেছি সেটুকুই করবো। তো তোমরা অবশ্যই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে সবার শেষে সবাই আশীর্বাদ করার পরে আমি সবার লাস্টে আশীর্বাদ করলাম, মাকেও বলে করতে হয়। তো যাই হোক, আমি করে নিলাম। দেখো আমার মেয়ে কতটা খুশি, খুব দুষ্টুমি করছিল বলে মোবাইল দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এখন আবার আমি লাস্টে নয়, আমার পরেও আমার মা করছিল। যাই হোক, আমার মা আশীর্বাদ করবে, তারপরেই শেষ খাওয়া দাওয়া, শুধু একটু পায়েস আর কেক, আর কিছু না।